যখনই বিশ্বকাপ উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হয়, শিরোপা শেষ পর্যন্ত যায় দক্ষিণ আমেরিকার কোনো দলের হাতে। শুনতে অবিশ্বাস্য লাগলেও অতীতের পরিসংখ্যান এই তত্ত্বকে বেশ শক্ত ভিত্তি দিয়েছে। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে কিংবদন্তি পেলের নেতৃত্বে ব্রাজিল জিতে নেয় বিশ্বকাপ। এরপর 1986 সালে আবারও মেক্সিকোতে ডিয়েগো ম্যারাডোনার হাতের জাদুতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তারপর 1994 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে আবারও শিরোপা জিতে নেয় ব্রাজিল। অর্থাৎ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত আগের 3টি বিশ্বকাপেই ট্রফি গেছে দক্ষিণ আমেরিকায়। এখান থেকে জন্ম নেয় সেই আলোচিত তত্ত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য পোস্ট, মিম আর পরিসংখ্যান। অনেকেই মজা করে বলতে শুরু করেন, বিশ্বকাপের ট্রফিরও বুঝিয়ে একটি জিপিএস আছে। উত্তর আমেরিকা দেখলেই সেটি দক্ষিণ আমেরিকার দিকেই পথ খুঁজে নেয়। তবে ফুটবল কখনোই শুধু ইতিহাস বা পরিসংখ্যানের খেলা নয়, মাঠে প্রতিটি ম্যাচই নতুন গল্প লেখে। এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম হয়নি। একের পর এক বড় অঘটন, বড় বড় দলের বিদায় এবং নাটকীয় সব ম্যাচ টুর্নামেন্টকে আরো রোমাঞ্চকর করে তোলে। এখন সেই পুরনো ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন একাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাঁধে। কারণ উত্তর আমেরিকার মাটিতে সাফল্যের অন্যতম প্রতীক ব্রাজিল এবার নরওয়ের কাছে রাউন্ড অফ 16-এই হেরে বিদায় নিয়েছে। ফলে দক্ষিণ আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে লিওনেল মেসির আর্জেন্টিনায় এখন সেই ঐতিহাসিক ধারাবাহিকতা ধরে রাখার লড়াই। কাতারে 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এবার মেসিদের সামনে আর একটি ইতিহাস গড়ার সুযোগ। এখন প্রশ্ন একটাই, উত্তর আমেরিকার মাটিতে কি আবারও দক্ষিণ আমেরিকার হাতেই উঠবে বিশ্বকাপ, নাকি ভেঙে যাবে বহু বহু বছরের সেই পরিসংখ্যান আর লেখা হবে নতুন কোনো ইতিহাস? উত্তর মিলবে মাঠে।